রাষ্ট্রপতির মিথ্যা অপবাদে মুখ খুললেন ডক্টর ইউনূস, দিলেন কঠোর জবাব। বাংলাদেশের রাজনীতিতে আরেকটি নতুন বিস্ফোরক মোড় এসেছে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কালের কণ্ঠ পত্রিকায় দেওয়া একটি সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একের পর এক মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করেছেন, এবং এর জবাবে ডক্টর ইউনূস এবং তার সরকার এখন মুখ খুলেছে এবং কঠোর ভাষায় রাষ্ট্রপতির সেই অভিযোগ খণ্ডন করেছে। গত শুক্রবার রাত ২১ ফেব্রুয়ারি বঙ্গভবনে বসে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে সাক্ষাৎকার দিয়েছেন তা ২৩ ফেব্রুয়ারি সোমবার কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে, এবং সেখানে তিনি দাবি করেছেন যে ডক্টর ইউনূস এবং তার সরকার তাকে পদচ্যুত করার চেষ্টা করেছে, তার বিদেশ সফরে বাধা দিয়েছে, তাকে প্রাসাদে বন্দী করে রেখেছে এবং ১৮ মাস ধরে তাকে অবমাননা করেছে। কিন্তু ডক্টর ইউনূস এবং তার সরকার এখন স্পষ্টভাবে বলেছে যে রাষ্ট্রপতির এই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এবং তিনি এসব অভিযোগ করে আসলে তার নিজের ব্যর্থতা এবং অযোগ্যতা ঢাকার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এখন প্রশ্ন তুলছেন যে রাষ্ট্রপতি কেন হঠাৎ করে এই ধরনের অভিযোগ করছেন এবং তার এই সাক্ষাৎকারের পিছনে আসল উদ্দেশ্য কী। এবং অনেকে বলছেন যে রাষ্ট্রপতি হয়তো পুরনো আওয়ামী লীগ সরকারের প্রতি তার আনুগত্য প্রমাণ করার চেষ্টা করছেন এবং ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন। ডক্টর ইউনূস এবং তার সরকার ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি অভিযোগের জবাব দিয়েছে, এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দক্ষ উপদেষ্টা উপস্থিত ছিলেন। তারা বলেছেন যে রাষ্ট্রপতি যে অভিযোগ করেছেন তার প্রতিটি একটি মিথ্যা, এবং তারা প্রমাণসহ দেখাতে পারবে যে রাষ্ট্রপতির দাবিগুলো সত্য নয়। প্রথমত, রাষ্ট্রপতি বলেছেন যে তাকে পদচ্যুত করার চেষ্টা করা হয়েছে এবং একাধিকবার তার পদ থেকে সরানোর চক্রান্ত হয়েছে, কিন্তু সরকার বলছে যে এটি সম্পূর্ণ মিথ্যা এবং কখনোই রাষ্ট্রপতিকে পদচ্যুত করার কোনো চেষ্টাই হয়নি, বরং উল্টো রাষ্ট্রপতি নিজেই একাধিকবার পদত্যাগের কথা বলেছেন। যখন তিনি বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের জন্য চাপের মুখে পড়েছেন, বিশেষভাবে যখন তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে বিবৃতি দিয়েছিলেন, তখন সারা দেশে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল এবং সেই সময় তিনি নিজেই পদত্যাগের কথা বলেছিলেন। কিন্তু ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকার তাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য অনুরোধ করেছিল যেন তিনি পদে থাকেন। সরকার বলছে যদি তারা সত্যিই রাষ্ট্রপতিকে সরাতে চাইত তাহলে সেই সময়ই তাকে সরিয়ে দিতে পারত, কিন্তু তারা তা করেনি, কারণ তারা সংবিধান মেনে চলে এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিশ্বাস করে। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি অভিযোগ করেছেন যে তার বিদেশ সফরে বাধা দেওয়া হয়েছে এবং কসোভো এবং কাতারের আমন্ত্রণ আড়াল করা হয়েছে, এবং এমনকি তার নামে জাল চিঠি তৈরি করা হয়েছে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এখন নথি প্রকাশ করে দেখিয়েছে যে কসোভো এবং কাতার থেকেই আমন্ত্রণ এসেছিল, তা রাষ্ট্রপতির কার্যালয়ে যথাসময়ে পাঠানো হয়েছিল এবং রাষ্ট্রপতি নিজেই বিভিন্ন কারণে সেই সফরে যেতে অপারগতা জানিয়েছিলেন। কসোভোর ক্ষেত্রে রাষ্ট্রপতি বলেছিলেন যে তিনি সেই সময় অসুস্থ ছিলেন এবং দীর্ঘ ভ্রমণ করতে পারবেন না, এবং কাতারের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে তার সেই সময় অন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা রাষ্ট্রপতির সফরে কোনো ধরনের বাধা দেয়নি, বরং রাষ্ট্রপতি নিজেই যেতে চাননি এবং এখন তিনি সেই দায় সরকারের উপর চাপানোর চেষ্টা করছেন। জাল চিঠির অভিযোগ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে সব চিঠি যথাযথ প্রক্রিয়া মেনে তৈরি করা হয়েছে এবং রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে পাঠানো হয়েছে, এবং কখনোই কোনো জাল চিঠি তৈরি করা হয়নি। রাষ্ট্রপতি যদি মনে করেন যে কোনো চিঠি জাল, তাহলে তিনি সেই চিঠির কপি দেখাতে পারেন এবং প্রমাণ করতে পারেন, কিন্তু তিনি শুধু মুখে অভিযোগ করছেন, কোনো প্রমাণ ছাড়াই। তৃতীয়ত, রাষ্ট্রপতি অভিযোগ করেছেন যে ডক্টর ইউনূস 14 থেকে 15 বার বিদেশ সফরে গিয়েছেন, কিন্তু একবারও তার সাথে দেখা করেননি বা তাকে কোনো তথ্য জানাননি, যা সংবিধান লঙ্ঘন। কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় এখন প্রমাণসহ দেখিয়েছে যে ডক্টর ইউনূস প্রতিটি বিদেশ সফরের আগে এবং পরে রাষ্ট্রপতির কার্যালয়ে লিখিত তথ্য পাঠিয়েছেন এবং অনেক ক্ষেত্রে সফরের আগে সৌজন্য সাক্ষাৎও করেছেন। রাষ্ট্রপতি যদি বলেন যে তিনি এই তথ্য পাননি, তাহলে প্রশ্ন হল তার কার্যালয়ে এই তথ্য কোথায় গেল এবং কেন তার কাছে পৌঁছায়নি। হয় রাষ্ট্রপতি নিজেই তথ্য পড়েননি, অথবা তার কার্যালয়ের কর্মকর্তারা তাকে সঠিকভাবে ব্রিফ করেননি। এর দায় ডক্টর ইউনূসের নয়, বরং রাষ্ট্রপতি এবং তার কার্যালয়ের।
প্রধান উপদেষ্টার কার্যালয় আরও বলছে যে ডক্টর ইউনুস একজন অত্যন্ত ব্যস্ত ব্যক্তি, যিনি দেশ পরিচালনা করছেন এবং একই সাথে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বার্থ রক্ষা করছেন, এবং তার বিদেশ সফরগুলো সবই ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের জন্য, এবং রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় তার সাথে দেখা করতে পারতেন, কিন্তু রাষ্ট্রপতি নিজেই কখনো কোনো উদ্যোগ নেননি। চতুর্থত, রাষ্ট্রপতি অভিযোগ করেছেন যে তাকে প্রাসাদবন্দী করে রাখা হয়েছিল এবং 18 মাস ছিল চরম অবমাননাকর, কিন্তু এই অভিযোগ সবচেয়ে হাস্যকর এবং ভিত্তিহীন। রাষ্ট্রপতি স্বাধীনভাবে বঙ্গভবনে বসবাস করছেন এবং যখন খুশি যেখানে খুশি যেতে পারেন এবং যার সাথে ইচ্ছা দেখা করতে পারেন। তিনি নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন এবং বিভিন্ন ব্যক্তিত্বের সাথে দেখা করেন, এবং কখনোই তার কোনো চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি। প্রাসাদে বন্দী বলতে যা বোঝায় তা হল কাউকে জোর করে আটকে রাখা এবং তার যোগাযোগ এবং চলাচল বন্ধ করে দেওয়া, কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে এমন কিছুই ঘটেনি। অবমাননার অভিযোগ সম্পর্কে সরকার বলছে যে রাষ্ট্রপতিকে সব সময় যথাযথ সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে এবং তার পরের প্রাপ্য সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যদি রাষ্ট্রপতি মনে করেন যে তিনি অবমাননার শিকার হয়েছেন, তাহলে তিনি সেই সময় কেন প্রতিবাদ করেননি এবং কেন তিনি 18 মাস চুপ করেছিলেন এবং এখন হঠাৎ সব অভিযোগ করছেন? রাজনৈতিক বিশ্লেষকরা এখন প্রশ্ন তুলছেন যে রাষ্ট্রপতি কেন এই সময়ে এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন এবং তার এই সাক্ষাৎকারের আসল উদ্দেশ্য কী। একজন বিশ্লেষক বলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পুরনো আওয়ামী লীগের সরকারের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি থাকা অবস্থায় আওয়ামী লীগের পক্ষে অনেক বিতর্কিত রায় দিয়েছিলেন এবং সেই কারণেই তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছিল। এখন জুলাই বিপ্লবের পর যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে এবং তাদের অনেক নেতা পালিয়ে গেছে বা কারাগারে আছে, তখন রাষ্ট্রপতি হয়তো ভয় পাচ্ছেন যে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, এবং তাই তিনি নিজেকে ভিকটিম হিসাবে দেখানোর চেষ্টা করছেন এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তিনি আসলে আওয়ামী লীগের প্রতি তার আনুগত্য প্রদর্শন করছেন। আরেকজন বিশ্লেষক বলেন যে রাষ্ট্রপতি এই সাক্ষাৎকার দেখে মনে হচ্ছে যে তিনি আওয়ামী লীগের একজন দালাল হিসাবে কাজ করছেন এবং তিনি ডক্টর ইউনুস এবং অন্তর্বর্তী সরকারকে দুর্বল করার চেষ্টা করছেন, যাতে আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পায়। তিনি আরও বলেন যে রাষ্ট্রপতি যে সময়ে এই সাক্ষাৎকার দিয়েছেন তা অত্যন্ত সন্দেহজনক, কারণ এখন দেশের নতুন নির্বাচিত সরকার আসছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, কিন্তু রাষ্ট্রপতি তার বিতর্কিত বিবৃতি দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন। সরকার সতর্ক করে দিয়েছে যে রাষ্ট্রপতি যদি এই ধরনের কাজ চালিয়ে যান তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, কারণ একজন রাষ্ট্রপতির কাজ হল দেশকে ঐক্যবদ্ধ রাখা, বিভক্ত করা নয়। রাষ্ট্রপতির মিথ্যা অপবাদে মুখ খুলেছেন ডক্টর ইউনুস এবং এখন দেখার বিষয় রাষ্ট্রপতি কিভাবে প্রতিক্রিয়া জানান এবং তিনি তার অভিযোগের প্রমাণ দিতে পারেন নাকি তিনি চুপ করে যান এবং মেনে নেন যে তিনি মিথ্যা বলেছেন। রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ ও না বলা কথা জানতে আমাদের চ্যানেল খবর রূপান্তর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে।